ভারত আর আমেরিকার সম্পর্কে যে ফাটল ধরেছিল সেটা মেরামত করতে এবার সরাসরি দিল্লিতে পা রাখছেন ওয়াশিংটনের সবচেয়ে শক্তিশালী কূটনীতিবিদ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজই ভারতে আসছেন। 4 দিনের এই সফরকে বিশেষজ্ঞরা বলছেন ড্যামেজ কন্ট্রোলের সফর। কিন্তু ড্যামেজটা আসলে কোথায় হয়েছিল, কেন এই সম্পর্কে ফাটল ধরল, আর রুবিওর এই সফর কি সত্যিই সেই ফাটল জোড়া লাগাতে পারবে? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে বলবো। আজ শনিবার 23শে মে 2026 সাল। মার্কিন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই মার্কো রুবিওর প্রথম ভারত সফর। কূটনৈতিক সূচি অনুযায়ী আজ সকালে প্রথমে কলকাতায় নামবেন তিনি। সেখানে একটি স্থানীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেলেই দিল্লির বিমান ধরবেন। রাজধানীতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল রোববার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই দিনই মার্কিন দূতাবাসের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। এরপর সোমবার তাজমহল ও জয়পুর দেখবেন, আর মঙ্গলবার আবার দিল্লিতে ফিরে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এখন প্রশ্ন হলো, এই সফরকে কেন ড্যামেজ কন্ট্রোলের সফর বলা হচ্ছে? সেটা বুঝতে হলে গত কয়েক মাসের ইতিহাসটা একটু দেখতে হবে। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে ভারত ও আমেরিকার সম্পর্কে একটা অস্বস্তিকর টানাপোড়েন শুরু হয়েছিল। এর পিছনে ছিল কয়েকটি বড় কারণ। প্রথমত, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার সময় ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তার মধ্যস্থতার কারণেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়ানো গেছে এবং লক্ষাধিক মানুষের প্রাণ বেঁচেছে। কিন্তু ভারতের সাউথ ব্লক এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আমেরিকার কোনো ভূমিকা ছিল না। দুই দেশ নিজেদের আলোচনার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করেছে। এই পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে গভীর অস্বস্তি তৈরি করেছিল। শুধু এটুকুই নয়, আমেরিকা ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক চাপিয়েছে। ওয়াশিংটনের নতুন অভিবাসন নীতি ভারতীয় নাগরিকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। H-1B ভিসার ফি বাড়ানো হয়েছে, যা ভারতীয় প্রযুক্তি কর্মীদের সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। এই একের পর এক সিদ্ধান্ত দিল্লির অস্বস্তিকে ক্রমশ বাড়িয়ে তুলেছিল। এই পরিস্থিতিতে সম্পর্কের বরফ গলাতে প্রায় 5 সপ্তাহ আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। এরপর গত 14ই এপ্রিল প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে প্রায় 40 মিনিটের এক ফোন আলাপ হয়েছিল, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছিল। আর এবার সেই ধারাবাহিকতায় সরাসরি ভারতে আসছেন মার্কো রুবিও। সফরের আগে রুবিও নিজেই বলেছেন, ভারতের সঙ্গে কাজ করার মতো প্রচুর ক্ষেত্র রয়েছে। ভারত তাদের অত্যন্ত বড় সহযোগী ও অংশীদার, এবং এই সফর ভীষণ তাৎপর্যপূর্ণ। রোববারের বৈঠকে কি কি বিষয় আলোচনায় আসবে? জানা গেছে, রুবিও ও জয়শঙ্করের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি এবং দুই দেশের নাগরিকদের পারস্পরিক যোগাযোগের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে তার প্রভাব নিয়েও বিশদ আলোচনা হবে। সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয়টি হল মঙ্গলবারের কোয়াড বৈঠক। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টি দেশের বিদেশমন্ত্রীরা একসঙ্গে বসবেন দিল্লিতে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই কোয়াড জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রুবিওর এই সফর সেই জোটকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্র বলছে, এই 4 দিনের সফরে ভারত মার্কিন সম্পর্কের সামগ্রিক পর্যালোচনা করে কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি হবে। অর্থাৎ এই সফরটা শুধু ক্ষতিপূরণের নয়, এটা ভবিষ্যতের একটা নতুন সম্পর্কের সূচনাও হতে পারে।